আমি তো শুভেন্দুবাবুদের বলেছিলাম, দেখান হিন্দুর কোন কোন গীতা, কোন রামায়ণ, কোন মহাভারত, কোন বেদে বলা আছে গরুর মাংস খাওয়া যাবে না। আমি তো প্রকাশ্যে চ্যালেঞ্জ করি। তারা মানুষের মধ্যে যে গরু খাওয়া নিয়ে একটা বিভেদ তৈরি করছেন, দেখলেন আরে একজন নামে যার ভট্টাচার্য আছে, সে গরু খাচ্ছে, তো লোকের তো অন্ধবিশ্বাসটা ভেঙে যাবে। এই অন্ধবিশ্বাসটা ভেঙে যাবে সেই ভয়ে ওরা কিন্তু আমাকে আক্রমণ করছে, অন্য কোনো যুক্তি দেখাতে পারবে না। তারা মূলত গরুকে একটা ঈশ্বরের মতো বা মা হিসাবে দেখে, সেখানে আপনি এই ধরনের ওপেন একটা কথা বলছেন, কে আবেগ আছে। ঈশ্বরের মতো মা মতো দেখে কারা প্রচার করেছে? কারা? গরু একটা প্রাণী, প্রাণীর প্রতি ভালোবাসা রাখা এক জিনিস না, যেহেতু গরু দুধ দেয় এবং তার থেকে অনেক কিছু আমরা লাভবান হই, তা তো আমরা তো অনেক কিছু থেকে লাভবান হই, তাহলে আমরা শাকসবজি খাবো কেন? তারাও তো প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, তারাও তো আমরা অনেক লাভবান হই, তাহলে শাকসবজি খাওয়া যাবে না? এসব অযৌক্তিক কথা বলতে লাভ নেই। ওরা হইচই করছে তার কারণ হতে যে ব্রাহ্মণ্যবাদী প্রচারটা ভেঙে যাবে। ওরা একটা সময় এসে উচ্চবর্ণের ব্রাহ্মণরা দেখলো যে আরে আমরাও গরু খাচ্ছি, সাধারণ মানুষও গরু খাচ্ছে, তো মুশকিল হয়ে যাবে। তখন তারা বললেন ঠিক আছে আমরা আর গরু খাবো না। গুজরাটের ব্রাহ্মণরা, হিন্দুরা মাছও খায় না। শুভেন্দুবাবুকে মাছ খাওয়া ছেড়ে দেবে? ডিম খাওয়া ছেড়ে দেবে? ওকে তো ঢুকতে দেবে না গুজরাটে। এই ঘটনা তো আছে, পশ্চিমবঙ্গের থেকে যারা ভ্রমণ করতে গেছিলেন গুজরাটে, তো পশ্চিমবঙ্গে ব্রাহ্মণ, তাদের ঢুকতে দেয়নি ধর্মশালায়, তোমরা মাছ মাংস খাও। ধর্মটা কি? জীবন আচরণ নিয়ে ধর্ম। যাক, সে তার্কিক বিতর্কে আমি যাব না। হাইকোর্টের একজন অ্যাডভোকেট আবু আফজাল চাঁদ, তিনি তো শুভেন্দু না হলেও 3 বাটি মাংস খেয়েছে আমার সামনে, যেটা নিয়ে খুব বিতর্ক হয়েছে। মানুষ সবাই, কথা হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য মানুষকে খেতে হয়, এটা খাদ্যাভ্যাসের ব্যাপার, তাই না? তো খাদ্যাভ্যাসটাকে তো ওইভাবে পরিবর্তন করা যায় না। ধর্ম দিয়ে খাদ্যাভ্যাস তৈরি হয় না। লোকে ভুলে যায় মানুষ ধর্ম তৈরি করেছে, ধর্ম মানুষকে তৈরি করেনি। এই সমস্ত যুক্তির কথা বললে তো ওদের খুব রাগ হবেই। ওরা তো যুক্তির পথে যায় না, ওরা যায় অন্ধত্বের পথে, কুসংস্কারের পথে। তাই ওরা আমায় গাল দিচ্ছে, দিক না, গাল দিয়ে কোনো আপত্তি নেই।